শুভ সকাল, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। পুষ্প খোলা আকাশ দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম, কারণ সবসময় যারা ঢাকা শহর থাকে খোলা আকাশ দেখার সৌভাগ্য হয় না। আমি একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম। আমাদের বাসাটা হলো, আমাদের যে জায়গায় আমরা থাকি এটা হচ্ছে দুইতলা থেকে খোলা আকাশ কিছুই দেখা যায় না। তারপর আমি একটু ট্রাই করলাম একদম সকাল সকাল 7:30টার দিকে ঘুম থেকে উঠলাম। উঠে আমি একটু আমার হাজব্যান্ড অফিসে যাবে, ওর জন্য একটু খাবার রেডি করে দিলাম। রেডি করে দিয়ে তারপরে একটু আকাশ দেখে তারপরে আমি চলে আসলাম বিছনাটা উঠিয়ে নিতে। বিছনাটা উঠাইলাম এটা 10টার দিকে মেবি, কারণ আমি তারপরে একটু শুয়েছিলাম। শোয়ার পরে বাচ্চা ঘুম থেকে উঠলো, বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। বাচ্চা দাদুর রুমে চলে গেল। আমি এদিক দিয়ে বিছনাটা গুছাইয়ে নিতেছি। বিছনাটা গুছিয়ে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে। বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে নাস্তার জন্য যাব। তার মাঝে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি শুক্রবার দিন ভিডিও দিতে পারি না। এই শুক্রবার দিন আমি ভালো একটা সুন্দর ভিডিও তৈরি করছিলাম, ব্লগ, কিন্তু ফ্যামিলিগত কিছু সমস্যার জন্য আমি ব্লগটা দিতে পারি নাই। কারণ মেয়ে মানুষ তো সব কিছুই চাইলেই দেওয়া যায় না, কিন্তু তারপরেও আমি আমার জীবনের সাথে যে ঘটনাগুলো সেইগুলো আমি শেয়ার করার ট্রাই করি। কিন্তু আমার ফ্যামিলিতে শুধু আমি না, আমি ব্যতীত আরও অনেকেই আছে। তার জন্য কিছু মুহূর্তে কিছু সময় চলে আসে যে ভিডিওগুলো চাইলেই আমি দিতে পারি না ফ্যামিলির সুখ শান্তির জন্য। এগুলো একটু হাইড করতে হয়। আমার হাজব্যান্ড অবশ্যই বলছিল যে তুমি ব্লগটা দিয়ে দাও, কিন্তু কী করব, সবার মুখের দিকে তাকিয়ে বা সব কিছু নিয়ে, যেহেতু শুধু আমার হাজব্যান্ড আর আমি আমার বাচ্চা নিয়ে সংসার না, আমার শাশুড়ি মা আছে, মা সহ সবাইকে নিয়ে আমাদের একটা ছোট্ট হাসি খুশি সংসার। সেইখানে আমি চাই না যে কোনো সমস্যা হোক, কেউ সমস্যার মুখোমুখি হোক। কারণ আমি একটা ভালো শুভ কাজ শুক্রবার দিন কমপ্লিট করছি। সেই কাজটার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। কিন্তু আমি চাইলেই ব্লগটা দিতে পারতাম, আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম। তবে পরবর্তীতে আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আমি ব্লগটা করে রাখলাম যে আসলে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অনেক বড় একটা ভালো কাজ করতে পারছি, শুক্রবার দিন কমপ্লিট করতে পারছি। তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যে কাজটা আরও অনেক আগে করা উচিত ছিল আমার, সেই কাজটা আমি অনেকটা লেট করে করলাম। আল্লাহ পাক যখন চায় তখনই সেই কাজটা পরিপূর্ণ করা যায়। আল্লাহ পাক না চাইলে তো সেই কাজটা পরিপূর্ণ করা যায় না। তার জন্য আল্লাহ পাকের যখন হুকুম হয়েছে জন্ম মৃত্যুর বিয়ে, এটি কারোর উপর হাত নেই, এটা উপর আল্লাহর কাছে হাত থাকে। আল্লাহ পাক যখন চাইছে তখন সেটা আমি পরিপূর্ণভাবে কমপ্লিট করছি। কিন্তু এই ব্লগটা আমি শুক্রবারের ব্লগটা কিছু সমস্যার কারণে আপনাদের সাথে হাইড করে গেলাম, দিতে পারলাম না, সরি। তার জন্য আমি বারে ব্লগটা অনেক সুন্দর ছিল। এরপরে আপনারা দেখলে সবাই মানে মতামত জানাইতে পারতেন কমেন্টের মাধ্যমে, কিন্তু তারপরেও এই ব্লগটা আমি রেখে দিলাম। আর ভবিষ্যতে যদি কখনো সুযোগ সুবিধা হয় আপনাদের সাথে একদিন শেয়ার করে নেব। আর এখন এই পাশে আমি এই পাশের টি টেবিলটা একটু গুছিয়ে নিতেছি, গুছিয়ে চলে আসবো পাকঘরে। কারণ বাচ্চা আছে, ছোটো বাচ্চা, প্রতিদিনই একটু আধটু এলোমেলো করে। রাতের বেলা আমি ট্রাই করি যে রুম থেকে বের হওয়ার আগে একটু গুছিয়ে রাখার জন্য। এই পাশে আমি চা বসায় দিচ্ছি। আজকে বেশি কিছু একটা শেয়ার করতে পারবো না, কারণ আজকে আমার ব্লগটা অনেকটা ছোটো হয়ে যায়। দুপুরে যে কোনো কারণে আমি অনেক কিছুই শেয়ার করতে পারি নাই আজকে। এখন আমি, মা, লামিয়া, আমরা সবাই নাস্তা খাবো। চা তৈরি করে নিলাম। আজকের নাস্তাটা হয়েছে মাছ, পাউরুটি আনাইছে, পাউরুটি, কলা। এই আপনাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করি। খুব তাড়াতাড়ি আমার ম্যারেজ ডে আসতেছে, তার জন্য একটু আজকে বাহিরে যাব। আর বাহিরে যাওয়ার সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যে আমি মোবাইলটা নিতেই ভুলে গেছিলাম। এদিকে টেবিলের উপর নাস্তা নিয়ে চলে আসলাম। নাস্তা খেতে খেতেই আপনাদের সাথে মানে কথাগুলো আমি শেয়ার করে নেই।
আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চুপি চুপি মার্কেটে চলে গেছিলাম, কিন্তু আমি মোবাইলটা নিতেই ভুলে গেছিলাম। আমাদের বিয়েটা একটা যুদ্ধের মতোই, ছোটোখাটো একটা যুদ্ধের মতোই বলা যায়। মানে আমাদের বিয়েটা লাভ ম্যারেজ, আমার আর আমার হাজব্যান্ডের। অনেকটা কষ্টের পর আমরা একজন আরেকজনকে পাই, অনেকটা ত্যাগের পর। আমার হাজব্যান্ড অনেক কিছু ত্যাগ স্বীকার করছে আমার জন্য, আমিও আমার হাজব্যান্ডের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করে আমাদের পরে অবশেষে আমরা এক হতে পারি, একটা বিয়ে করতে পারি। আমি ভাবলাম এই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী ব্লগগুলোতে আমার ম্যারেজ ডের আগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কীভাবে। জানো তোমার জন্য আমি কি নিয়ে আসছি দেখছো? তোমার ম্যারেজ ডের অগ্রিম উপহার নাও, তুমি আনপ্যাক করো, আনপ্যাক করে দেখো এটা কি আছে। গিফট নিয়ে আসলো মাম্মা 16 তারিখ ম্যারেজ ডে, এই জন্য অগ্রিম তোমাকে আমি গিফট কিনে এত দিলাম। আগে? হ্যাঁ, কারণ আমি তোমার সাইজ বুঝি না, এল করি না। বাবা একটু এই দিকে বসো। হ্যাঁ, তাহলে এটা কি হ্যাঁ আছে? এটা আছে ক্যাশ তোমার বাবার জন্য। ওয়াও, ওয়াও, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার হাজব্যান্ডের জন্য এই ক্যাশটা কিনে নিয়ে আসলাম। আপনারা কমেন্টে এসে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কারণ ওর সাইজটা মিলানো খুব টাফ। ওর সাইজ মিলানো যায় না, ওর পায়ের মানে পায়ে এত বড় সাইজ যে সাইজ মিলানো খুব এটা কষ্ট। কি আছে? হবে, এটা আমার হবে। এটা কি আছে? এটা আবার কি? এটা হচ্ছে শীতের, কি ওই যে তোমার জন্য স্পেশাল গিফট শীতের। কি স্পেশাল? হ্যাঁ, এটা ব্র্যান্ডের থেকে নিয়ে আসছি। কালারটা কেমন? ফিল ব্র্যান্ডের। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা ব্রাউন আমার খুব কালার। পছন্দের কালার। মা মা হ্যাঁ। এইটা ব্রাউন কালার। তুমি চাইলে একটু পরে টাইল দিতে পারো, অসংখ্য একটু টাইল দিয়ে দেখতে পারো। আমার এটা উঠে দিও না আমি। কই তোমার যে চাদর করলাম না না, না, ট্রায়াল দিব না, তবে অনেক অনেক সুন্দর হয়েছে। তাহলে এগুলো বাস করে তুমি একটু হাতে নাও, আমি একটা সেলফি উঠাই। ঠিক আছে, তোমাকে কিন্তু আমি অগ্রিম গিফট দিয়ে দিচ্ছি। আমাকে চুমু দাও। তার মানে আমারও দেওয়া লাগবে? না না, আমি কিন্তু তোমাকে বলছি যে আমার ম্যারেজ ডে গিফট চাই। আসলে না বললেও স্ত্রীকে দিতে হয়। কারণ আমার হাজবেন্ড গত বছর ওরে আমি একজন জুতা গিফট করছি, এবার মানে ম্যারেজ ডে আসার 2 মাস আগ থেকে ও খালি অনলাইনে জুতা দেখে আর বলে পুষ্প এই জুতাটা কেমন লাগে, এই ক্যাশটা কেমন লাগে, এই ক্যাশটা কেমন লাগে। আমি ভাবতেছি যে আমার হাজবেন্ড আবার ম্যারেজ ডে উপলক্ষে আমার কাছে ক্যাশ চায়, তাইলে ক্যাশের সাথে আবার আমার ভাবতেছিলাম যে ওর একটা ভালো গেঞ্জির দরকার, এইদিকে ওইদিকে যায়, মানে শীতের কাপড় অনেক আছে। তারপরেও তুমি এটা প্যাকেট করলা কেন? এটা আমি পরবো এই ক্যাশ। বাবা একটু দাঁড়াও, এই ক্যাশ পরবো। আমি তোমার বাবার একটু এটা সহ এটা আমি ধরো, ক্যাশ আমি একটা পরি। ছিঁড়ে নিই। আমার ক্যাশ হাত পা তোমার তো পছন্দ হয়েছে সত্যি? অনেক। আচ্ছা ঠিক আছে।